বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মুর্শিদ আমির আলীর তরফ থেকে এই জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা সেই রবের ইচ্ছায় অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের জানাই সালাম, সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআনিক পথ ধরে যারা চলি, আমরা অল্প কিছু মানুষ যারা কোরআনিক হেদায়েতের সত্যকে স্বীকার করে নিয়ে কোরআনিক জীবন ব্যবস্থার উপরে আমাদেরকে নিজেদেরকে পরিচালনার দায়িত্বে নিজেরাই অবগত আছি এবং সেই নিজেরাই চলার ভিতর দিয়ে আমরা থাকি। এর উদ্দেশ্য হলো, আমরা যে মানুষটার কাছ থেকে কোরআনিক হেদায়েত নিয়েছি সেই মানুষটা হতেছে মুর্শিদ আমিরে আদম নূর। আর এই কোরআনের সত্যটাকে অর্জন করে সেই কোরআনিক হেদায়েতের ডাক দিয়েছেন। আর সেই ডাকেই আমরা সাড়া দিয়ে আমরা কিছু মানুষ সেই কোরআনিক হেদায়েতের ভিতর দিয়ে আবদ্ধ। আমরা সেই কোরআনিক গুন্ডির ভিতরে আবদ্ধ হয়ে সেই কোরআনিক জীবন ব্যবস্থাকে অর্জন করার জন্যই আমরা নিয়োজিত হয়েছি। এই মর্মে আমাদের যে হুকুমত দিয়েছেন সে কোরআনিক হুকুমত। আর এই কোরআনিক হুকুমত হচ্ছে আল্লাহ পাকের হুকুমত, আল্লাহ পাকের ফরজ হুকুমত। এই ফরজ হুকুমত আমাদের মাঝে প্রকাশে এনেছেন সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাধ্যম দিয়ে সেই আল্লাহর বাণী প্রকাশ হয়েছে। আর সেই বাণীকে সত্য রূপে বাস্তবায়ন করেছেন সেই মুর্শিদ আমিরে আদম নূর। তার সত্য পরিচয় দিয়ে তার সত্যকে প্রকাশ করে সেই সত্যের আহ্বানে আমরা সাড়া দিয়ে তারই স্বর্ণপূর্ণ হয়েছে এবং সেই সত্যকে, কোরআনের সত্যকে স্বীকার করে আমরা সত্যটাকে মেনেও নিয়েছি। মেনে নেওয়ার ভিতর দিয়ে যে আমরা সত্যগুলোকে পালন করব, অর্জন করব, এটা আমরা কিভাবে আমরা সেই সত্যগুলোকে স্বীকার করছি আর সেই মুর্শিদ আমাদেরকে যে সত্যগুলো দিয়েছে সেই সত্যগুলোকে অর্জন করার কাজে আমরা নিয়োজিত কতটুকু পর্যন্ত, আমরা কতটুকুন সেই নিয়োজিতের ভিতরে আছি, আমরা ধরে রাখছি, এ সম্পর্কে আমাদের অবশ্যই কিছুটা জ্ঞানে বুঝে আসার দরকার। আমরা সেই মুর্শিদ আমিরের দেওয়া যে কোরআনের সত্য যে হুকুম মেনে নিয়েছি, সেই হুকুমতগুলো আমরা কতটুকুনি মেনে চলি সেই বিষয়ের উপরে আমি কিছু বলছি। আমরা যখন হেদায়েত নিলাম, এই হেদায়েতের সত্য হতেছে আমাদেরকে সকল অপকর্ম থেকে আমাকে বিরত থাকতে হবে। অর্থাৎ আমার জীবনের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বর ভিতর দিয়ে যেন আর কোনো প্রকারের অন্যায় অসৎ অপকর্ম আর না হয়। আমাকে ওয়াদায় আসা হয়েছে, আমরা সেই ওয়াদায় করেছি। আর সেই ওয়াদার সত্যটা আমরা যে তওবাটা পাঠ করেছি, সেই তওবার সত্যটাকেই আমাকে অর্জন করতে হবে। অর্থাৎ ওয়াদার যে সত্য ছিল সেই সত্যকেই আমাকে অর্জন করতে হবে। তা কিসের দ্বারা? আমাদের সৎকর্ম এবং পবিত্র কর্মের দ্বারা, অর্থাৎ কোরআনিক জীবন ব্যবস্থার দ্বারা, কোরআনিক হুকুমতের দ্বারা আমাদের সেই অস্তিত্বকে এবং এই মানব দেহকে, মানব বডিকে পবিত্র করতে হবে। এটা হতেছে প্রথম সাবজেক্ট। আমাদের যে সৎকর্ম, আর সৎকর্ম ছাড়া সৎ ইবাদত কখনোই হবে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সতের উপরে, পবিত্র কর্মের উপরে নিয়োজিত না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষ পবিত্র ইবাদত এবং পবিত্র হুকুমত মানতে পারে না। তাহলে আমরা যখন কোরআনিক হেদায়েত নিয়েছি, কোরআনিক হেদায়েতের সত্যকে গ্রহণ করেছি, তাহলে অবশ্যই আমরা সেই সত্যকে, নিজেকে সত্য করেই সেই সত্য ইবাদত আমাদের করতে হবে। সেই ফরজের গুণের সত্য সংগ্রহ আমাদের অবশ্যই করতে হবে। তো যাই হোক, আমরা হেদায়েতের সময় যে সৎ কর্মর প্রতিশ্রুতি নিয়েছি, এই সৎ কর্মের দ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহের যা কর্ম থাকে সেই কর্মকে সমাধা করার ভিতর দিয়ে সেই অস্তিত্বকে পবিত্র করতে হবে। তার ভিতর দিয়ে যে মুর্শিদ আমাদেরকে চারটে ফরজ গুণ
আমাদেরকে দেখায় দিয়েছে সেই 4টা ফরজ গুণ হলো একটা দৃষ্টি, আর হলো একটা রব গুণ, রব, আর একটা হতেছে নফস, আর একটা হতেছে যাকে কলব আত্মা বলো এবং অন্তর আত্মা বলা হয়। এই 4টা ফরজ গুণকে আমাদেরকে কায়মিত্ব করতে বলছে, আর এই 4টা ফরজ গুণকে সত্যরূপে পরিচয়ে নিয়ে আসতে বলছে। আর এই 4টা ফরজ গুণকে যদি আমরা পরিচয়ে নিয়ে আসতে চাই, আমরা যদি সত্য অর্জন করতে চাই, কায়মিত্ব করতে চাই, তাহলে আমরা কিভাবে এই 4টা ফরজ গুণকে দেখতে পাবো? অবশ্যই আমার দিনকে কায়মিত্ব করার অর্থ হলো আমার দিনকে চেনা। আমার রবকে কায়মিত্ব করার অর্থ হলো আমার রবকে চেনা। আমার নফসকে কায়মিত্ব করার অর্থ হতেছে আমার নফসের সুরতকে দেখা। আর আমার আত্মাকে পরিশুদ্ধ করার অর্থ হতেছে সেই আত্মা যে নূর প্রাপ্ত হয়, যে জ্ঞান প্রাপ্ত হয়, সেই জ্ঞানের উৎপত্তিটা কোথা থেকে আসে তাকেও জানা এবং চেনা। আমার আত্মা, আমার অন্তর আত্মা যে কথাগুলো বলে সেই কথাগুলো কোথা থেকে আসে সেটা আমাকে নির্ধারণ করে নেওয়া। আর এই সত্যের উপরেই মুর্শিদ আমির আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরাও সেই হেদায়েতকে গ্রহণ করেছি। কোরআনের ভিতরে দৃষ্টিকে পবিত্রতা করো, অর্থাৎ দৃষ্টিকে ভালো দেখো। আমরা এই দৃষ্টিকে ভালো দেখি। কোরআনের একথাও বলা আছে যে তোমার জবান দ্বারা সত্য বলো, আমরা জবানের সত্যতা করি। এই নফসের ভিতর দিয়ে যত অসংখ্য রিপু, অন্যায়, অপরাধের যাহা কিছু আছে, সেই নফসের ভিতরে, সেই নফসের ভান্ডের ভিতরে, মানব নফসের ভান্ডের ভিতরে যে অসংখ্য নফস আছে, আত্মা আছে, রিপু আছে, সকলকে বন্দি করে দেওয়া হলো। যখনই বন্দি করে দেওয়া হলো, 4টা ফরজ গুণের উপরে আমাদেরকে দণ্ডায়মান করে দেওয়া হলো। সকল অন্যায় অপরাধমূলক যাহার রিপু আমার মানব ভান্ডের ভিতরে আছে, মানব সুরতের ভিতরে আছে, সকল কিছুকে বন্দি করে দেওয়া হলো। সকল অন্যায় অপরাধের থেকে বিরত রাখার জন্যে, ন্যায় চলার জন্যে আমাকে একরোগা করে দেওয়া হলো, যে কোনো দিন তোমার এই অস্তিত্ব দ্বারা, এই ভাণ্ড দ্বারা আর কোনো প্রকারের অন্যায় অসৎ অপকর্ম আর কোনো দিন করবে না। আর সেই আমার ভিতরে যে সেই অন্যায় অসতের যে রিপুগুলো আছে, আত্মাগুলো আছে, সেই আত্মা যাতে আমার ভিতর থেকে কোনো প্রকারের অন্যায় অসৎ অপকর্ম যেন তুলে না ধরতে পারে, সেই দিক থেকে আমাকে বন্দি করে দেওয়া হলো, যে এই দিক থেকে তোমরা মুক্ত করে দিলাম, আর তোমরা এই দিকে কখনোই আর ধাপিত হবে না। তোমরা সেই দিকে ধাপিত হও কলব অন্তরের উপর এবং কলব আত্মার উপরে তোমরা ধাপিত হও। আর অন্য কোনো দিলে তোমার সেই কলব অন্তর থেকে যা রায় আসে তুমি সেই দিকে চলো। তাহলে আমরা কিভাবে এই কলব অন্তরকে অনুসরণ করে চলব, কিভাবে সেই অন্তরকে লক্ষ্যবস্তু করে চলব, তার ভিতরে মুর্শিদ আমিরের দেওয়া যে হুকুমত, যে তোমরা যখনই সকালবেলা ওঠার পরেই তোমরা মালিককে বললে, হে মালিক, আমি এখন দিনের কোলে আশ্রয় নিয়েছি, দিনের যাহা ক্ষতি আছে তার থেকে হেফাজত করো এবং দিনের যাহা ভালো আছে তা দান করো। তারপর মুহূর্তে আমি যে কর্মটা করব সেই কর্মটাও অন্তরকে লক্ষ্য করে সেই কর্মটা বলো যে, হে মালিক, আমি আজ এই কর্মের ভিতরে হাজির হলাম, এই কর্মের যা সুফল আছে তা দান করো এবং যা মন্দ আছে তার থেকে আমাকে হেফাজত করো। কিন্তু এই কথাটা তুমি যখন বলবা, তোমার অন্তরকে লক্ষ্য করে এই কথাটা বলবা, কিন্তু অন্তরকে ছেড়ে দিয়ে নয়। যখনই অন্তরকে ছেড়ে দিয়ে এই কথাটা বলবা, তখনই তোমাকে ফাসেক এবং আম্মারার ভিতরে তখন চলে গেল। এই কথা বলার উদ্দেশ্য অবশ্যই আছে। এই সকল কর্মকে যে বলে অন্তরকে লক্ষ্য করে যে বলে করার কথা বলা হলো, এর একটা অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য আমরা আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারলাম না, বুঝতে পারলাম না কেন এই মুর্শিদ এই কথাটা বললো যে আমার সকল কর্মকেই অন্তরকে লক্ষ্য করে আমার এই কর্মকে সমাধা করতে বলল। এই সত্যটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারছি, কতটুকু নিয়ে পারছি?
কতটুকুনি আমরা ধরে রাখছি। আর এই সত্যটা হলো এটাই যে তুমি যে কথাটাই বলো, যে কর্মটাই করো, অন্তরকে লক্ষ্য করে তুমি এই কথাটা এবং কর্মটা বলো। এর উদ্দেশ্য হলো যে আমার যারা অনুসারী এবং আমার যারা ছাত্র, তারা যেন এই অন্তরকে অতি তাড়াতাড়ি নিকটবর্তী করে নিতে পারে, যার জন্য সর্বদাই সব কর্মে এবং সব কাজেই এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ এই কথাগুলো একটা হতেছে সাহায্য নেওয়া, কারণ ওই আত্মার নিকট অতি দ্রুত কাছে যাওয়ার জন্য এই কথাটা বলা হয়েছে। আমরা যদি অন্তরকে ছেড়ে দিয়ে করি, তাহলে ওই আত্মার নিকট এবং কলব অন্তরের নিকট আমরা কখনোই যেতে পারবো না। আর এই কথা বলার উদ্দেশ্যই হলো, কোনো একটা কথা বলার উদ্দেশ্য হলো যাতে আমার এই ছাত্ররা এবং অনুসারীরা যাতে এই আত্মার দিকে অতি নিকটে পৌঁছাইতে পারে এবং নিকটবর্তী হতে পারে, এই জন্যই এই কথাটা বলার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা কতটুকু নেই এই কথাটা আমরা পরিমাপ করে নিতে পারি। আর একটা জিনিস, আমি যখন ওই কথাটা বললাম যে হে মালিক, আমি যে কর্ম করছি সেই কর্মের সত্যটাকে আমাকে দান করো এবং এই কর্মের যা মন্দ আছে তার থেকে আমাকে হেফাজত করো, এটা আমি কলবকে স্মরণ করে আমি এই কথাটা বললাম। এই কথাটা বলতে 3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড সময় লাগলো। এই 5 সেকেন্ড ধরে রাখার পরে আমি ছেড়ে দিয়ে আবার যেরকম চলা সেই তার ভিতরে আমি চলে গেলাম। কিন্তু না, এটা ছিল না, এই কথা ছিল না। তুমি 5 সেকেন্ডের ভিতরে কি 10 সেকেন্ডের ভিতরে তুমি এই কথাটা বলে তারপর মুহূর্তে যে কর্মগুলো করতে চাও সেই কর্মগুলো এই অন্তরকে ছেড়ে দিয়ে করতে চাও, এই কথা বলার ছিল না। কারণ এইটার অভ্যাসে পরিণত কথা ছিল যে এই পর্যায়ে এক সময় চলতে চলতে এই 10 সেকেন্ড যখন এই কথাটা বলল, কিন্তু এই কথাটা 10 সেকেন্ডের ভিতরে তখন এই কলব অন্তরকে হয়তো 20 সেকেন্ড কি 1 মিনিট কি 2 মিনিট এই অন্তরের উপরে তারা থাকতে পারে, কিন্তু 1 মিনিট 2 মিনিট নয়। এটা এমনই একটা অভ্যাসে পরিণত করে নিয়ে আসতে হবে। আমি যদি এই কর্মের ভিতরে 8 ঘন্টা যদি এই কর্মের ভিতরে থাকি, এই 8 ঘন্টাকেই আমাকে এই অন্তরের ভিতরে থাকতে হবে। যদি এই অন্তরকে লক্ষ্য করে আমি সেই কর্মগুলো সমাধা করতে পারি, তাহলে অবশ্যই সেই অন্তরের দিক আমি অগ্রসর হতে পারবো অতি সহজে। আর এই 8 ঘন্টা সময়ের ভিতরে যদি আমি 10 সেকেন্ড কি 1 মিনিট ধরে রাখি, আর সেই অবশিষ্ট সময় যদি আমি অন্তরকে ছেড়ে দেই, তাহলে আমি অবশ্যই আমার ভিতরে সামিল। কিন্তু মুর্শিদ আমিরের সত্য এটাই ছিল, আমাদের কাছে দিয়েছিল যে এই কথা বলার কারণেই যে অন্তরকে যে সঙ্গী করে নিতে পারবে অতি তাড়াতাড়ি, কিন্তু আমরা কতটুকুনি সেই অন্তরকে সঙ্গী করে করতে পেরেছি এবং অন্তরকে কতটুকুনি সেই উপলব্ধি করতে পারেছি। আমরা যদি নিজেরা বিচার করি তাহলে নিজের রায় নিজের কাছে প্রকাশ পাবে। আমরা অবশ্যই 8 ঘন্টা কর্মের ভিতরে আমরা কতটুক সময় এই দৃষ্টিকে অন্তরের উপরে ধরে রাখতে পারছি। আমরা যদি এই বিচারে আসি, তাহলে আমি এই অন্তরের পরীক্ষায় এবং অন্তরের নিকটবর্তী কতটুকু অগ্রসর আছি আর কতটুকু বান্তর দিকে আছি আমরা নিজেরাই বিচার করলেই বুঝতে পারবো। মূলত সত্য ইহাই, এই অন্তরের থেকেই দিনের পরিচয় আসে, এই অন্তর আত্মার থেকেই এই রবের পরিচয় আসে এবং এই অন্তর আত্মার থেকেই নফসের পরিচয় আসে এবং এই অন্তর আত্মার থেকেই জ্ঞানের পরিচয় ঘটে এবং আত্মপরিচয় ঘটে। যদি আমরা সেই অন্তরকে দেখতে না পারি, অন্তরকে সঙ্গী না করতে পারি, কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের যে কর্মটা ছিল, যে ইবাদত ছিল, কোরআনের একটি আয়াত আছে, কঠিন পরিশ্রমের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন, এই কথাটা বলা হলো। আমরা এই কঠিন পরিশ্রমের দ্বারা যে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়, তাহলে আমরা অন্তর আত্মার উপরে কতটুক সময় সাধনা করে থাকি, সেই অন্তর আত্মাকে কতটুক সময় আমরা ধরে থাকি। এটা তো কঠিন কঠিন পরিশ্রম। সৎকর্ম যখন করা এটা সহজ, আমি সত্য কথা বলি, এটাও সহজ। যারা সৎকর্মশীল হয়েছে, যারা পবিত্রতা স্বীকার করে নিয়েছে, যারা পবিত্র ধরে চলে, এই সৎকর্ম এবং পবিত্র কর্ম আমি দেখি
যে আল্লাহ পাকের দিক থেকে যদি আমরা সত্য রূপে সেই সৎকর্মের ভিতরে ধাপিত হই, যারা অভ্যেসে পরিণত করলো তাদের কাছে সহজ সহজ হয় না, এই সৎকর্ম পর্যায়ক্রমে সহজ হয়ে যায়। কিন্তু এই সহজের ভিতর যে কঠিন পরিশ্রমের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন, এই কঠিন সাধনাটাই আমরা কতটুকু বুঝতে পারলাম। এই কঠিন সাধনা কেন বলা হলো? আমাদেরকে সেই মুর্শিদ তো সহজ করে দিয়েছিলেন, কিন্তু আমরা সেই সহজটা না বুঝতে পেরে আমরা সেই কঠিনের ভিতরেই এখন পড়ে রয়েছি। আমরা সেই অন্তরকে ছেড়ে দিয়ে আমরা পথ চলি, অন্তরের জ্ঞান আমরা কোথায় পাব? যাকে ছেড়ে দিয়ে চলি, যাকে ধরে চলতে পারি না, তাহলে সেই সত্যগুলো আমরা কিভাবে প্রকাশে আনতে পারবো? অবশ্যই যদি আমরা সেই অন্তরকে ধরে চলতে পারি এবং অন্তরকে সেই জেনে চিনে নিতে পারি, তাহলে অবশ্যই সেই অন্তরকে একসময় সেই অন্তরের দিক থেকেই সেই সত্যটা প্রকাশ হবে, আত্মার দিক থেকেই এই সত্যটা প্রকাশ হবে। সত্য ইহাই যে আত্মা কথা বলে, অবশ্যই কথা বলবে। আপনি এটা বুঝতে পারবেন যে আপনার ভিতর থেকে সেই কলব আত্মা কথা বলছে। আমরা এই কাছে কতটুকু সময় দিয়ে রাখছি? আমাদের দিন রাত যদি 24 ঘন্টা হয়ে থাকে, এই 24 ঘন্টার ভিতরে আত্মসাধনায় কতটুকু সময় পর্যন্ত আছে, এটা আমাকে বিচার করতে হবে। আমি যদি এই বিচারে ফেল যা থাকি, তাহলে অবশ্যই আমি সেই আত্মার নিকটবর্তী যেতে পারবো না, কখনোই সম্ভব নয়। কারণ আমাকে এই 24 ঘন্টার ভিতরে আমি যদি 15 ঘন্টা যদি আমি প্রকাশ থাকি, আর অবশিষ্ট ঘন্টা যদি আমি ঘুমের ভিতরেও থেকে থাকি, তাহলে 15 ঘন্টা কতটুকুন সময়? আমরা সেই 15 ঘন্টায় কি এই অন্তরকে ধরে নিয়ে চলতেছি, নাকি অন্তরের বাইরে চলে? আমরা ঘুম পারি 6 ঘন্টা, অতিরিক্ত 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা, তাহলে 24 ঘন্টার ভিতরে যদি 8 ঘন্টা আমরা ঘুম পেরে থাকি, তাহলে অবশিষ্ট যে ঘন্টাগুলো, সময়গুলো কোথায় গেল? আমাদের সেই অন্তরের প্রতিই আছি, সেই অন্তরের নিষ্ঠায় আছি, নাকি সেই অন্তরের বাইরে আছি? এটা আমরা যদি নিজেরা উপলব্ধি করি, নিজের কর্মকে সত্য রূপে দেখতে থাকি, তাহলে অবশ্যই সত্যটা জানতে পারবো। এই কলপের সাধনা, এই কলপ অন্তরের সাধনা এমন একটা সাধনা, আমাকে এই সাধনায় যদি অভ্যাসে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা সময় নির্ধারণ করতে হবে। যে সময় নিরিবিলি সময়, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, এই সময়টা আমাকে নির্ধারণ করতে হবে যে প্রত্যেকটা দিন আমি একটা সময়, রাত্রির বেলায় আমি একটা সময় নির্ধারণ করব, আর এই সময়ের উপরে আমি এই সাধনায় চলব। এই সাধনায় চলা আমার দৃষ্টি আর এই কর্ণ এবং এই কান এবং এই দৃষ্টি, এই দুইটা আর এই অন্তর, এই তিনের ভিতরে এই সাধনা চলে। আমি যে দৃষ্টি বাহিরে প্রতিফলন করি, এই দৃষ্টিটার উৎপত্তি ঘটে এই আত্মার থেকে। আমি যদি সেই আত্মার ভিতরে এই দৃষ্টিটাকে ধরে রাখা যদি আল্লাহ আল্লাহ জিকির করি, যেমন জিকির আমাদের দিয়েছে, কালেমা আমাদের দিয়েছে। এই কালেমা এবং জিকির করার উদ্দেশ্য হলো সাহায্য নেওয়া, যাতে তুমি অন্তরকে অতি নিকটে এবং অতি তাড়াতাড়ি সেই অন্তরের দিকে ধাপিত হতে পারো। কোনো কিছু বলা, কোনো কিছু না বলে এই অন্তরের কাছে কি অন্তরের সাধনায় যাওয়া কঠিন ব্যাপার। যার কারণেই আমাদেরকে কালেমা দিয়েছে এবং দরুদ দিয়েছে। আমরা যেটা পড়ায় সুবিধা হয়, কালেমা হোক এবং দরুদ হোক এবং জেকের হোক, এটা আমাদের মনে রাখতে হবে। এই অন্তর আত্মার থেকে যে দৃষ্টিটা প্রতিফলন হয়, এই অন্তর আত্মার ভিতরেই এই দৃষ্টিটাকে ধরে রাখতে হবে, এই আত্মার থেকে জানে এই দৃষ্টি বাহিরে প্রতিফলন না হয়, এই চেষ্টায় আমাকে থাকতে হবে। আর যখন আমি আল্লাহ আল্লাহ জিকির করব, সেই জিকির যে অন্তরের ভিতর থেকে সেই জিকিরটা করতেছে কি না করতেছে, এটা কান দিয়ে শ্রবণ করা, অর্থাৎ এই কান এই বাইরে থাকবে না। এই কানটা এই অন্তরের উপরেই আমাকে ধরে রাখতে হবে, যে অন্তরের ভিতর থেকে, আত্মার ভিতর থেকে এই আল্লাহ আল্লাহ জিকির করছে কি না, এটা আমাকে কান দিয়ে উপলব্ধি করা। আর এই দৃষ্টিটা যখনই আমি অন্তরের ভিতরে ধরে রাখবো,
তখনই আপনার সেই দৃষ্টিটা দেখেন, সামনে 100% আপনি দেখতে পারবেন না। অবশ্যই আবছা দেখা যাবে, কিন্তু এই 100-র ভিতর দিয়ে আপনি এই দৃষ্টিটা যত সময় এবং যত সময় এই দৃষ্টিটা যতক্ষণ পর্যন্ত এই ধরে রাখতে পারবেন, 100-র ভিতরে 20 এবং 30 কিংবা 40 কিংবা 60 কিংবা 80 পর্যায়ক্রমে আমাকে এই দৃষ্টিটা এই অন্তরের উপরেই ধরে রেখে আমাকে এই জিকির এবং কালেমা পাঠ করতে হবে। আমরা এটা কতটুকু সময়, এই আধা ঘন্টা সময় হোক, 1 ঘন্টা সময় হোক কিংবা 2 ঘন্টা সময় হোক, আমরা এই পরিশ্রম এই সাধনায় থাকব। আর শুধু সেই সময় লেগে না যে আধা ঘন্টা করলাম কি 1 ঘন্টা করলাম, আমরা অবশিষ্ট সময় ছেড়ে দিলাম, কিন্তু তা নয়। ওই সময় এলো অভ্যাসে পরিণত করা, আর ওই অভ্যাসটাকে আমাকে সর্বক্ষণ দূরে রাখা। এটাকেই বলে সাধনা, আমাকে অভ্যাসে পরিণত করা আর এই অভ্যাসটাকেই সর্বক্ষণ দূরে রাখা। আপনারা একটু চেষ্টা করে দেখেন যে আমি এই দৃষ্টিটা কতটুকু নিয়ে আমার আত্মার উপরে ধরে রাখতে পারিছি, আমার এই শ্রবণ শক্তিটা কতটুকু নেই আমি অন্তরের উপরে ধরে রাখতে পারিছি। কিন্তু যারা এই সাধনায় চলে, যারা এই সাধনায় সর্বক্ষণ চলে, অভ্যাসে পরিণত করার ভিতর দিয়ে যারা সর্বক্ষণ চলে, তারা এক পর্যায়ে ঠসা হয়ে যায়। এই দুনিয়ার কোনো মানুষ ডাক দিচ্ছে, সেই ডাকটা শুনতে পাচ্ছে না, কারণ সে অন্তরের ভিতর থেকে কি বলতেছে সেটা শোনার অপেক্ষায় থাকে। এই দুনিয়ায় মানুষ কি বলছে না বলছে এই কথা শোনার অপেক্ষায় সে থাকে না। তাই এক পর্যায়ে সেই মানুষ ঠসা হয়ে যায়। আর এক পর্যায়ে এই দৃষ্টিটা যখনই অন্তরের উপরে ধরে রেখে সর্বসময় পথ চলে, ততক্ষণ সামনে ও দৃষ্টি আবছা দেখে এবং সেই অন্ধ দেখে, কারণ সামনে কোনো কিছু দেখতে পায় না। যদিও কোনো কিছু দেখতে পায়, সে আবছা দেখে এবং কোনো কিছু সামনে উপলব্ধি করতে পারে না, কারণ সেই দৃষ্টিটা তারকে অন্তরের উপরে সবসময় ধরে রাখছে। সেই অন্তরের উপরে সেই দৃষ্টিটা যখন রয়েছে, সেই অন্তরে কি আছে না আছে সেই দেখার কাজে নিয়োজিত থাকে, এই পৃথিবী দেখার কাজে নিয়োজিত থাকে না। তাহলে আমরা এই শ্রবণ শক্তিকে ঠসা কতটুকু করেছি, আর দৃষ্টিটাই আমরা অন্তরের উপরে কতটুকু ধরে রাখতে পারেছি। পথ চলে একটু দেখেন, চেষ্টা করে দেখেন। আর সত্য ইহাই, সকল সত্য প্রকাশ, সকল জ্ঞানের প্রকাশ ওই অন্তর আত্মার থেকেই প্রকাশ পাবে, অন্য কোনো জায়গার থেকে নয়। এই সকল সত্যের প্রকাশ, মানব অস্তিত্বর প্রকাশ, মানব সুরতের ভিতরে অর্থাৎ আদম সুরতের ভিতরে যা আছে সকল সত্যের প্রকাশ ঘটবে এই মানব আত্মার উপর থেকে, আত্মার জ্ঞানের থেকে। যদি কেউ জ্ঞানগুলো সংগ্রহ করতে পারে, ধরতে পারে, তাহলে আমরা এই সাধনায় কতটুকুন সময় চলে থাকি, আমরা নিজেরা যদি বিচার করি, তাহলে এটা অবশ্যই আমরা উপলব্ধি করতে পারবো। আর এই সাধনায় পর্যায়ক্রমে এমন পর্যায়ে মানুষ চলে যায়, যখন আমার ভিতরে এই দৃষ্টিটা ধরে রাখবো আত্মার উপরে, শ্রবণ শক্তিকে ধরে রাখবো আত্মার উপরে, একনিষ্ঠ এবং এক রোগা স্বভাব যখন আমার তৈরি হয়ে যাবে, তখন ওই মানুষটাকে যদি কেউ দেখে, তাহলে অন্য কোনো মানুষ যদি দেখে, তাহলে মনে করবি যে ওই মানুষটা কোনো কিছু চিন্তাধারা করে, ওই মানুষটা কোনো কিছু টেনশনের ভিতরে আছে, মন ভার এবং মন মলিন থাকবে, তার মনটা ভার থাকবে এবং মনটা মলিন থাকবে, এবং তাকে দেখলেই বোঝা যাবে যে কোনো কিছু চিন্তা ভাবনার ভিতরে তার আছে। কোনো সময় তাকে ডাক দিলে সে কানে শুনতে পাচ্ছে না, কোনো সময় তার সামনে দিয়ে একজন মানুষ যেতেছে, বলা হইতেছে যে এই সামনে দিয়ে অমুকে গেছে না, কিন্তু আসলেও সত্যও গেছে, কিন্তু সে বলতে পারছে না যে না গেছে কি না, এ কথাটা সে বলতে পারবে না, কারণ সে দেখে নাই, সে দেখতেছে তার অন্তরকে। সে সব সময় পথ চলে, সে অন্তরকে দেখার চেষ্টা করে, অন্তরকে উপলব্ধি করার চেষ্টা করে, এটাই ওদের সাধনা। কোনো এক সময় এই অন্তরের ভিতরে যখন সেই অসংখ্য রিপু আত্মা আছে, কোনো এক সময় এই আত্মাগুলো আর কাজ করে না। এই আত্মাগুলোর ভিতর তো কোনো প্রকারের কুবুদ্ধি, কুচিন্তা ভাবনা আর উদয় করে না, কারণ সে এক রোগা স্বভাব নিয়ে চলে আর একের ভিতরে চলে। আর অসংখ্য যে অন্যায় অপরাধমূলক যে আত্মাগুলো আছে, সেই আত্মা তখন ওই মানুষের কাছে আর কোনো কাজ করবে না। ওই সময় চলার ভিতরে, কিছু সময় চলার ভিতর দিয়ে কিছুদিন যাওয়ার পরে সে এমন একটা পরিস্থিতি আইসা দাঁড়াবে যে তার শরীর দুর্বল,
যেমন এমন একটা দুর্বল, যেমন কচুর পাতা যে যদি একটা কারেন্টের হিট মেরে দেওয়া যায় কিংবা একটা আগুনের হিট মেরে দেওয়া যায়, ভাপ দেওয়া হয়, কচুর পাতা যেরকম আউড়ে যায়, ওই মানুষটাও ওরকম তার শরীরের দিক থেকে আউড়ে ওঠে। অথচ বোঝা যায় যে সে কথা বলে যে হয়তো প্রেশার নেমে গেছে, কি শরীর দুর্বল হচ্ছে, কিন্তু সে যদি ডাক্তারের কাছে যায় এই প্রেশারকে মাপায়, প্রেশার অলরেডি সত্য একই রেটে থাকবে, প্রেশার কখনোই তার নামে নাই। কারণ ওই দেহের যে রিপুগুলো আছে, যে শক্তিগুলো আছে, সেগুলো একসময় ধীরে ধীরে কাজকর্মের ভিতরে অকাজের ভিতরে হয়ে যায়, কিন্তু কাজ ঠিকই করে, কিন্তু তার জ্ঞানগুলো যে সে সংগ্রহ করে সেই জ্ঞানগুলো প্রয়োগ করবি, সেই জ্ঞানগুলো তার কাছে আর থাকে না। তো সাধনা আমরা কিভাবে কতটুকুন করে থাকছি, আর সেই মানুষটা যখন এই সাধনায় চলে তার মন অবশ্যই ভার থাকে, তার বলার দিক দিকে সে অনেকটু বোবা হয়ে থাকে, মানুষের দিক দিকে সচলাচল চঞ্চল থাকে না, মানুষের দিক দিয়ে অবশ্যই সে ঠসা মনে হয়, এরকম অনুভব অনেক মানুষই করতে পারে, আর এগুলো ঘটাই সত্য। আর এই অন্তরের প্রতি যতটুকুন আপনি অগ্রসর হবেন, সাধনায় হবেন, যখনই সেই অন্তরের দিক থেকে কোনো জ্ঞানের উৎপত্তি ঘটবে, জ্ঞানের সমাবেশ ঘটবে, তখন সেই আত্মার দিক থেকেই, সেই অন্তরের দিক থেকেই তাপ অনুভব শুরু হবে। আমার এই শরীরে একটা তাপের সৃষ্টি হবে, আর সেই তাপটাই হতেছে আলো, আর আলো শব্দের অর্থ জ্ঞান। যতটুকুন আমার তাপ সৃষ্টি হবে ততটুকুনি আমি সেই আলো পাচ্ছি, এবং ততটুকুনি আমি জ্ঞান সংগ্রহ করছি। আমি যতটুকুন করব ততটুকুনি পাবো, এর চাইতে কিঞ্চিত পরিমাণও বেশিও না, কিঞ্চিত পরিমাণও কমও না। তাহলে আমরা এই তাপকে, আলোকে কতটুকুনি আমরা ধারণ করতে পারছি, কতটুকুন সেই আত্মার থেকে আলো পেয়েছি, কতটুকুন আমরা সেই জ্ঞান পেয়েছি, এ সম্বন্ধেও আমাদের ধারণা নেই। কারণ আমরা সেই সাধনায় চলি না। সেই সাধনায় যদি চলতাম অবশ্যই ন্যায় অন্যায়কে বিচার করতে পারতাম, কিন্তু আমরা কতটুকুন সময় এই সাধনায় চলি। কিন্তু সাধনা কঠিন সাধনাই, অবশ্যই এটা কঠিন সাধনা। কিছু সময় আপনারা উপলব্ধি করে দেখেন, ধরে দেখেন, দৃষ্টিটা অন্তরের ভিতরে ধরে, আর কর্ণকে যে জকের করেন আর কালেমা পাঠ করেন, এটা একটু কিছু সময় আপনারা উপলব্ধি করে দেখেন যে অবশ্যই আপনি ঠসা হবেন, অবশ্যই সেই দৃষ্টিটা এই পৃথিবীর উপরে 100% থাকবে না। এই পর্যায়ে আমাদেরকে এই সাধনায় চলতে হবে। আর এই সাধনায় যখন একজন মানুষ উত্তীর্ণ হতে পারে, এই সাধনার উপরে যখন একজন মানুষ স্ট্যান্ড হতে পারে, তাহলে অবশ্যই তখন সেই জ্ঞানগুলোই সে প্রকাশে নিয়ে আসবে। সত্য অবশ্যই যতটুকুন সে জ্ঞান পাবে ততটুকুন সেই জ্ঞানের প্রকাশ ঘটাবে। কিন্তু আমরা নিজ নিজ কর্মের দ্বারা, ইবাদতের দ্বারা কতটুকুন সাধনায় চলি, আপনারা নিজেরাই উপলব্ধি করতে থাকেন আর সেই সাধনায় নিয়োজিত হন। যদি এই 4টা ফরজ গুণকে, এই সাধনায় যদি আমরা নিয়োজিত না হই, তাহলে 4টা ফরজ সত্য গুণকে কায়মিত্ব করে সেই কায়মিত্ব পরিচয়ে আমরা কখনোই আসতে পারবো না। আমরা পবিত্র করলাম, কর্মের দ্বারা পবিত্র অস্তিত্বকে পবিত্র করতে পারলাম, কিন্তু জানতে চিনতে পারবো না। আর এই 4টা ফরজ গুণকে যদি চিনতে যাই, জানতে যাই, তাহলে অবশ্যই আমাকে সেই কলব অন্তর এবং কলব আত্মাকে জয় করতে হবে এবং সঙ্গী করতে হবে, এবং আমাকে চিনতে হবে। আর এই চিনতে হলে কঠিন পরিশ্রম এবং কঠিন সাধনা আমাকে করতে হবে। তাহলে আমরা কতটুকু এই সাধনায় আসি, আমরা নিজেরা বিচার করে দেখি, বিচার করলেই সত্যটা আমাদের মাঝে প্রকাশে আসবেন। তাই আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি, সেই হেদায়েতের সত্যটা কর্মের ভিতর দিয়ে অস্তিত্বকে পবিত্র করব, আর সেই পবিত্র করার ভিতরে সেই আত্মসাধনায়, কলব সাধনায় নিয়োজিত থাকব। আর এই সাধনার সত্যটাকে অর্জন করে যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই বলে আমি আমার আলোচনায় ফিরে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।